এবার জানবো কোরবানির পশুর হাটের খবর। ময়মনসিংহের পশুর হাটের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, ময়মনসিংহের কোরবানির পশুর হাট কেমন জমেছে, সরবরাহ দাম কেমন দেখছেন জানাবেন। কোরবানির ঈদ কিন্তু খুবই সন্নিকটে। ইতিমধ্যেই ময়মনসিংহের প্রত্যেকটি কোরবানির হাটে কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে। আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহের তারাকান্দা উপজেলায়। আজকে এখানে সাপ্তাহিক যে গরুর হাটের বার সেটি রয়েছে এবং এই কোরবানির ঈদকে সামনে রেখে এই হাটে কিন্তু আমি এসে দেখেছি ব্যাপক গরু সমাগম রয়েছে। কোরবানির পশু বিশেষ করে ষাঁড় এবং যে ছাগল সহ যে কোরবানির পশু সেগুলো প্রস্তুত করা হয়েছে এবং বাজারে প্রচুর পরিমাণে কিন্তু কোরবানির সার সরবরাহ করা হয়েছে। আমরা দেখেছি যে ক্রেতারাও ঘুরে ঘুরে এসে দেখছেন এবং তাদের পছন্দের যে কোরবানির পশুটি তারা ক্রয় করবেন সেটি তারা পছন্দ করছেন। নাহিদ, আপনাকে জানিয়ে রাখি যে জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য অনুসারে আমরা যেটি জেনেছি, জেলায় কোরবানির জন্য এবছর প্রায় 2,30,000 পশু প্রস্তুত করা হয়েছে, কিন্তু জেলায় চাহিদা কিন্তু 1,40,000। অর্থাৎ বলা চলে যে চাহিদার চেয়ে বেশি গরু কিন্তু এই জেলায় সরবরাহ করা হয়েছে, কোরবানির পশু প্রস্তুত রাখা আছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখেছি যে কোরবানির এই হাটকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু মানুষ যারা কোরবানি পশু ক্রয় করবেন তারা ইতিমধ্যে বিভিন্ন হাটে ঘুরছেন এবং যেহেতু ঈদের আরও প্রায় 5 দিন বাকি রয়েছে সেজন্য কেউ কেউ দেখছেন, আবার কেউ কেউ ঈদের আগ মুহূর্তের ঝামেলার কথা ভেবে আগেভাগেই কোরবানির পশু ক্রয় করছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই কোরবানির হাটে আমরা দেখেছি যে প্রায় প্রতিটি হাটেই জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য অনুসারে আমরা যেটি জেনেছি যে মেডিকেল টিম রয়েছে যারা গরুর স্বাস্থ্য পরীক্ষার জন্য তারা কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও এই জেলায় মোট 201টির মতো স্থায়ী অস্থায়ী হাট রয়েছে, এর মধ্যে 78টি হাট স্থায়ীভাবে বসছে, যেগুলো আসলে কোরবানির দিন পর্যন্ত কোরবানির যে আগের দিন রাত্র পর্যন্ত গরু কেনাবেচা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। নাহিদ, এই ছিল আমার কাছে ময়মনসিংহের কোরবানির হাটের সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল হাসান, আপনাকে ধন্যবাদ।